মানব জাতি ইদিক উদিক গিয়ে কোনো লাভ নাই, ইদিক উদিক ছুটাছুটি করে লাভ নাই। আজ কিয়ামতের ময়দানে নবী ওলি গওস কুতুব সবাই ইয়া নাফসি করতেছেন। আর আজ এই কিয়ামতের ময়দানে যদি তোমাদেরকে সুপারিশ করে কেউ জান্নাতে নিয়ে যেতে পারে তো আব্দুল্লাহর বেটা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিক ওদিক সময় নষ্ট করিও না, চলে ছুটে যাও মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। এই পৃথিবীর মুসলমান আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মুহাব্বত কানজুল কারামাত মুজাদ্দিদের দিনও মিল্লাত বলতেছে, কি বলতেছে? ওড়कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি যখন নুরানি চাদর গায়ে দিয়ে মাহফিলে চলে আসবে হাসরের ময়দানে, রাসূল পাকের নুরানি চেহারাকে দেখে উম্মতের চেহারাটা খিলে যাবে, ফুলের মতন খুশবুদার হয়ে যাবে, খিদা ভুলে যাবে, পিপাসা ভুলে যাবে। নবী পাককে দেখে সবাই টেনশনে ছিল, আর নবীকে দেখে মেরাজ হয়ে গেল, হাসরের নকশা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন আমার নবী যখন নুরানি চাদর গায়ে দিয়ে আসবে, সুন্নি মুসলমান যখন দেখবে আবহাওয়া সব চেঞ্জ হয়ে যায়। নবী চলে এসেছেন, টেনশন কিসের আছে? নবী চলে এসেছেন, প্রবলেম কি, টেনশন কি? যা করার মুস্তাফা করবেন। পৃথিবীর মুসলমান মানুষজন গিয়ে রাসূলের পাককে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আদম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম ফিরিয়ে দিয়েছেন, মুসা নবী আপনার পথ দেখিয়ে দিয়েছেন, আজকে আপনি যদি সুপারিশ না করেন এই কঠিন কিয়ামতের ময়দানে আমরা কোন দিকে যাব? আমাদের দিকে তাকান। রাসূলের পাক বলবেন, টেনশন করার কোনো বিষয় নয়, চিন্তা করতে হবে না, আনা লাহা, এই জন্য তো আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তো এই জন্য হাসরে আছি, চলে এসো আমার কাছে এসো। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কিয়ামতের ময়দানে সিজদা করব। আপনারা অনেক সিজদা তো দেখেছেন, বর্তমানে কিছু সিজদাকারী আছে মসজিদে গিয়ে এমন করে পাও মেলে মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, ওর বাপ দাদার জমি দখল করতে এসেছে, আছে না? জি জি। আর পায়ে পা চাপাবে, ওকে বলেন দলিল দাও, তো বলবেন নবী পাক বলেছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও। তো পায়ে পা মিলিয়ে দাঁড়াও মানে যদি চড়াও হয়, তো নবী বলেছেন ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও, তো ওটা তোর বাপ চড়াবে। নবী বলেছেন হাঁটুতে হাঁটু মিলিয়ে দাঁড়াও, তো ওটা তোমার খালু চড়াবে। তো ওয়াহাবি জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না, ওয়াহাবি থাকলে খোদার কসম জ্ঞান থাকবে না। সুবহানাল্লাহ। পায়ে পা মিলাও মানে চড়িয়ে দাও বলে দিল। তো ঘাড়ে ঘাড় মিলাও, তো ওটাও তো চড়াইতে হবে। হাঁটুতে হাঁটু মিলাও, ওটাও তো চড়াইতে হবে। আমি এই গাঁজাখোরদেরকে পরামর্শ দিব, ইবনে হাজার আসকালানী বুখারীর শারা ফাতহুল বারি পড়ে নাও, ইমাম নববী মুসলিমের শারা শারহুন নববী পড়ে নাও। স্পষ্ট ভাষায় লেখা আছে পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও। এর অর্থ হচ্ছে কাতার সোজা করে দাঁড়াও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর বলার উদ্দেশ্য হচ্ছে কাতার সোজা করা, পায়ে পা চড়িয়ে দেওয়া নয়। না তো মিশকাত শরীফ বলেন অসংখ্য কিতাবে আছে, যদি আপনি চলতে চলতে কোনো ব্যক্তির শরীরে পায়ে পা লেগে যায়, রাসূল বলছেন তাকে সালাম দাও, এটা বেয়াদবি। জেনে শুনে কাউকে পা লাগানো না যায়। আর এই নাজায়েজ কাজ ওয়াহাবিদের নামাজের মধ্যে হয়ে যায় ইবাদত। এরা খ্রিস্টানের ইবাদত করে না, কার ইবাদত করে আল্লাহ পাকই জানে। পাগলা কুকুর কামড়াচ্ছে স্বপ্নে এসে, মাতাল এমন হয়ে গেছে যে নামাজটা পড়ছে তো মনে হচ্ছে আল্লাহর দরবারে নয়, শ্বশুরের কাজ মোটরসাইকেল চাচ্ছে। এইভাবে দাঁড়াচ্ছে, এটা কোনো আদব? কিয়ামতের সকাল পর্যন্ত সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করি, ক্ষমতা যদি না থাকে দামিশক থেকে ইবনে তাইমিয়ার লাশকে উঠিয়ে নিয়ে চলে এসো, তারও পেশাব বেরিয়ে যাবে, বুকের উপরে হাত বানা কোন মায়ের লাশ বৈধ প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামত সকাল পর্যন্ত বুকে হাত বানা বৈধ প্রমাণ করতে পারবে না। যারা জবরদস্তি বুকে হাত বানে এদের মগজে শয়তান বসে আছে, হার ধার্মিক জাহালত মূর্খতা। ইমাম তিরমিজিতে ক্লিয়ার করে দিয়েছে সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বাঁধতেন এবং নাভির উপরে হাত বাঁধতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুকে হাত বাঁধার পৃথিবীর কোন কিতাবে কোন সহিহ হাদিস নাই। এজন্য লামাযহাবিদের বড় আব্বা ইবনে কাইয়িম জাওজি লামাযহাবিদের কিতাব আল ফাওয়াইদের মধ্যে লিখেছে বুকে হাত বাঁধা মাকরুহ। এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়।
আর 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবে লিখেছেন, বুকে হাত বানা ইহুদিদের তরিকা, নাভির নিচে হাত বানা মুসলমানদের তরিকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদের আকীদা তো ইহুদির মতন ছিল, নামাজটাও ইহুদির মতন বানিয়ে নিচ্ছে। আর আমাদেরকে বলছে হানাফিদের নামাজ সহি নাই, বসো বেটা কোন ময়দানে বসো, তোমার বাপ পর্যন্ত পানি খেয়ে যায়। আমাদের নামাজকে বেঠিক প্রমাণ করলে জলঙ্গির বিমল দাসের বেটা হোক আর যে কোনো নামাজাবি হোক, যারা পরিচিত আছে, আদর বাদর নয়। এখন মার্কেটে কিছু ফুচকা বেরিয়েছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে বললে একটু ভাইরাল হওয়া যাবে, বুঝতে পারছেন? এরকম ফুচকা মাল বেরিয়েছে, এই ফুচকা মালগুলির জন্য আমাদের মুনিরুল ভাই যথেষ্ট আছে, এদের মুখ বন্ধ করার জন্য আলহামদুলিল্লাহ। আর ওদের বড়রা যখন মাথা তুলবে, আমরা বলতে চাই নামাজ তো মুসলমানের জন্য। কোন লামাযহাবী মায়ের দুধ পান করে থাকলে সামনে বসে নিজেকে মুসলমান প্রমাণ করে দাও, তোমার গোলামি কবুল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেওবন্দি হোক, লামাযহাবী হোক, তাবলীগী জামাতের লোক হোক, যদি আমাদের সামনে বসে তাদের যেইগুলো নোংরা কুফরি আকীদা, আল্লাহ রাসূলের যারা তারা যেগুলো গুস্তাখি কিতাবের মধ্যে লিখেছে, সেইগুলিকে রেখে কুরআন হাদিসকে ফয়সাল হিসাবে, সালিস হিসাবে রাখবো। যদি কুরআন হাদিসের সামনে তাদের আকীদাগুলির সামনে রেখে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে, আমি তাদের গোলামি স্বীকার করে নিব। কিন্তু সূর্য পশ্চিম দিকে উদিত একদিন হবে, তারা নিজেকে আমাদের সামনে বসে মুসলমান প্রমাণ করতে পারবে। তাহলে কেউ যদি বলে আমরা মাজার যাই না, নবীর সুপারিশ মানি না, আমরা কিয়াম করি না, আমরা দুরূদ করি না, তুমি তো ইহুদির বাচ্চা, করবে কেন? তুমি তো মুসলমান নয়। আরে নবীর মুখে মহব্বত কারা করবে? ওলিকে মহব্বত কারা করবে? যাদের কলবের মধ্যে ঈমান থাকবে, তাদের কলবে মুস্তাফা জানে রহমাতের মহব্বত থাকবে, সুবহানাল্লাহ ওলিদের সুবহানাল্লাহ। আদব থাকবে। আর এই ভাগ্য আল্লাহ সুন্নিদেরকে দান করেছেন। আমাদের কলিজার মধ্যে প্রথম খোদার মহব্বত, তারপর নবীর মহব্বত, তারপর সাহাবার মহব্বত, তারপর আহলে বাইতের মহব্বত, তারপর তাবিঈদের মহব্বত, তারপরে গাউসের মহব্বত, খাজার মহব্বত, আলা হযরতের মহব্বত। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে সবারই মহব্বত আমাদের অন্তরে গাঁথা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু এদের নিকটে ওলিকে যদি মানেন তো বলবে পীর পূজারি, আর জোকার নাইককে যদি মানেন তো পাক্কা মুসলমান। যে ইংরেজদের মতন ড্রেস পরে, নিজের কিতাবে লিখেছে সমগ্রর মধ্যে যে 4 জন মহিলা নবী এসেছিলেন, আর আল্লাহ বলছেন আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। ও নিজের কিতাবে লিখেছে আল্লাহ ধ্বংস হতে পারে, ও নিজের কিতাবে লিখেছে আল্লাহ পাক জুলুম করতে পারে। আর যেই ব্যক্তি এরকম আকীদা রাখবে যে কোন মহিলা নবী এসেছে, আল্লাহ ধ্বংস হতে পারে বা আল্লাহ জুলুম করতে পারে, সেই ব্যক্তির ঈমান থাকবে। এখন বলবে হুজুর লাখ লাখ লোককে কলমা পড়াচ্ছে, তো ভারতে তো 40 লাখকে কলমা পড়াচ্ছিল, তো 40টাও নাই কেন? জি, এইগুলো সব টাকা দিয়ে সেটিং করে ওয়াহাবিয়াতকে প্রচার করার জন্য এদেরকে কিনে আমেরিকা, সৌদি আরব খাড়ো করিয়েছিল মুসলমান। কোনদিন জিন্দেগিতে দেখেছেন কোন আলেমের সাথে তর্ক করেছে? কথা বলতে হবে। ও আলেমের সাথে জিন্দেগিতে তর্ক করেনি, জাহিল জাহিলের সাথে তর্ক করেছে। ওর যদি বিদ্যা থাকতো, দাম থাকতো, তাহলে আলেমদের সাথে তর্ক করে প্রমাণ করতো যে আমি সহি নই। কত শত আলেম তাকে চ্যালেঞ্জ করেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছে। লুঙ্গির সামনে আপনার মালয়েশিয়া পালিয়ে গেছেন, কিন্তু কোন মৌলবীর সামনে বসতে পারেন না। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায়, নবীর বিপক্ষে থাকনেওয়ালা সারা জমিনের যদি কেউ বাদশা থাকে, তার সম্মান পায়ের জুতে লাগা ধুলের সমতুল্য হতে পারে না। আর রাসূলকে মহব্বত করনেওয়ালা, রাসূলের তাজিম করনেওয়ালা রাস্তার যদি জামার থাকে, সেই ব্যক্তির জন্য আমাদের অন্তরে জায়গা আছে। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন বাবা, যে কিয়ামতে ঘুষ চলবে না। এখন মার্ডার করে দেন, 5 লাখ টাকা ঘুষ দিয়ে দেন, বলবি এ মার্ডার করেনি। বিভিন্ন রকমের এখন টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়। জি ব্রাদার ইসলাম, মিথ্যা বলছি নাকি? কথা বলে বড় কেসকে টাকা দেন, আস্তে আস্তে যেমন গুব্বারাতে ফুটো করে দিলে হাওয়া পড়তে পড়তে ছোট হয়ে যায়, যত টাকা ঢালবেন বড় বড় কেস ছোট হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে কোন বাপের বেটা আছে যে কাউকে ঘুষ দিয়ে দিয়ে?
জি ওর পরনে কোনো পোশাক থাকবে না। যেই মা 10 মাস পেটে গর্ভে ধারণ করে রক্তকে দুধ বানিয়ে পান করাচ্ছে, সন্তান সেই মাকে চিনতে পারবে না, মা সেই সন্তানকে চিনতে পারবে না। খোদার কসম খেয়ে বলি, আপনার বাপ আপনাকে চিনতে পারবে না, আপনার মা আপনাকে চিনতে পারবে না, কিন্তু নবী মুস্তাফা আমাদেরকে কত মহব্বত করে, প্রত্যেকটা উম্মতকে আমার মুস্তাফা কিয়ামতে চিনতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সিজদাতে যাব। সহিহ বুখারীর হাদিস, আমার নবী মুস্তাফা সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, আমাকে ওই সময়তে আল্লাহ পাক কিছু তাসবিহ শিখাবেন, আমি সেইগুলি তাসবিহ সিজদায় পড়ে পাঠ করব, উম্মতকে বখশাবার জন্য, উম্মতকে সুপারিশ করার জন্য। আমার নবী কিয়ামতের মাঠে সিজদায় পড়ে আছেন। আলা হযরত বলছেন, আল্লাহ কে জাহান্নাম अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए। আল্লাহ এখন কি তোমার জাহান্নামের আগুন নবীর উম্মতের জন্য ঠান্ডা হবে না? আমার নবী কান্না করতে করতে চোখের পানির দরিয়া বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সিজদায় পড়ে আছেন, তাসবিহ পাঠ করছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ মুহাম্মদ মাথা তুলো, এ মুহাম্মদ মাথা তুলো। তুমি যার শাফাত চাইবে তাকে বখশে দেওয়া হবে, তুমি যা চাইবে, খোদা বলছেন বুখারীর হাদিস, তোমাকে তাই দেওয়া হবে। আব তো মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। চিন্তা করেন মুসলমান, আমার নবীর পাওয়ার, আমার নবীর ক্ষমতা, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী কিয়ামতের ময়দানে খোদাকে রাজি করতে ব্যস্ত আছেন। প্রত্যেক সাহাবী, প্রত্যেক তাবী, বড় বড় বাদশা, বড় বড় নেতা কিয়ামতের ময়দানে তাকিয়ে আছেন, খোদা রাজি হয়ে যাও, খোদা রাজি হয়ে যাও। আমার খোদা তাকিয়ে আছে, মাহবুব মুস্তাফা তুমি রাজি হয়ে যাও, সুবহানাল্লাহ, তুমি রাজি হয়ে যাও। তাই আমার আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, আমার খোদা চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তুমি মাথা তুলো। নিজের কিসমতে নাজ করেন সুন্নি মুসলমান। আপনাদেরকে বলতে চাই, যারা দেওবন্দি, যারা তাবলীগী, যারা আহলে হাদিস, আমি চ্যালেঞ্জ করতেছি, এটা নয় যে আমরা চ্যালেঞ্জ করে পালিয়ে জানাওয়ালা লোক। কালকে যদি এখানকার কমিটি ফোন করে, হুজুর বসতে হবে, বোরা বিস্তার নিয়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। এদের যেগুলো আকীদা এদের কিতাবে লেখা আছে, মাত্র 3টা থেকে 4টা আকীদা বলছি শুনেন। দেওবন্দি তাবলীগী জামাতের আকীদা, রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে, আল্লাহ ঝুট বলছে একটা, আল্লাহ মিথ্যা বলতে পারে। দেওবন্দি তাবলীগীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ঈমান কিতাবে 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক পশু, জীব জন্তু, জানোয়ারকেও আছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানকাবী তাহজীরুন নাস কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আছে। সুবহানাল্লাহ। দেওবন্দীদের গুরু খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়াত 121 পৃষ্ঠার মধ্যে লিখেছে, শয়তানের জ্ঞান নবীর চাইতে বেশি, এটা কোরআন থেকে প্রমাণিত, নবীর জ্ঞান বেশি, আর কোনো দলিল নাই। এগুলো আকীদা থাকার পর কেউ নবীর সুপারিশ পাবে? আপনার বাপকে গালি দেওয়ার পর আপনার বাড়িতে যদি ভিক্ষা চাইতে যাই, পাবো? কথা বলতে হবে। আপনার মাকে গালি দিয়ে ভিক্ষা চাইতে গেলে দিবে? তো কিয়ামতের শাফাতের ভিক্ষা চাইতে নবীর দরবারে তাবলীগী জামাতের লোক, দেওবন্দি লোক কোনটা মুখ নিয়ে যাবে? তোমার বাপ দাদা তো নবীকে গালি দিয়ে রেখেছে। আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভী এক রোজা কিতাবে লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। আহলে হাদিসদের গুরু সানাউল্লাহ আমৃতসরী শামিয়ে তাওহীদ কিতাবে লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে, এটাকে জায়েজ বলেছে, সমর্থন করেছে। শুধু তাই নয়, ইসমাইল দেহলভী লিখেছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে। ওই ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের 51 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বেশি করলে শিরক হবে। ওই ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নামাজের মধ্যে যদি জিনার শরণ চলে আসে, গরু ছাগলের শরণ চলে আসে, নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না। এর জোরে হবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এত নোংরা আকীদা লেখার পর
এদের লম্বা লম্বা শয়তানি দাড়ি দেখে, শয়তানি টুপি দেখে, শয়তানি পোশাক দেখে যারা তাদের দলে যাচ্ছে আর নবী বলি থেকে দূরে হয়েছে, এরা আখিরাতকে চিন্তা করো, কিয়ামতে নবীর শাফাত তোমরা পাবে না। নবীর দুশমনদের কাতারে তোমরা চলে গেছো, এসো গৌস পাকের কাতারে, সুন্নি জামাতে চলে এসো, গরিব নামাজের কাতারে চলে এসো, মাহতুমে সিন্নার কাতারে চলে এসো। পৃথিবীর যত আউলিয়া কিরাম আছে তাদের কাতারে সুন্নি হয়ে যাও। আর যদি কবরে চলে যাও, নবী মুস্তাফা কাজে আসবে, হাসরেও নবীর শাফাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলছেন, শাফাত শুরু হচ্ছে। এখানে একটা পয়েন্ট নোট করেন বাবা, এই হাদিসটা পড়ে বাংলাদেশে একটা বক্তা আছে, ওর নাম নিতে ইচ্ছা করছে না, কি করব, মানুষকে বুঝার জন্য নিতে হবে। এর নাম নিলে পুরো রাত খারাপ চলে যায়, বুঝতে পারছেন? আমার সামনে কেউ যদি একটা কালো কুকুর রেখে দেয় মরা, আর এই লোকটা একদিকে দাঁড়িয়ে যায়, তো কুকুরের দিক দিয়ে যাওয়া পছন্দ করব, ওর দিক যাওয়া পছন্দ করব। ওর নাম হলো কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? আব্দুর রাজ্জাক নামটা